অনেক দিন আগের কথা। জঙ্গলের ভিতরে একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে একটি শিয়াল ও শিয়ালনি বসবাস করত। তাদের মধ্যে কোনো শান্তি ছিল না, কারণ তারা খুবই দরিদ্র ছিল। এই যে জনাব, এভাবে বসে থাকলে হবে? ঘরে তো কোনো খাবার নেই। এখন তো দেখছি আমাকেও না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে হবে জানলে বিয়েই করতাম না। আহ, একটু শান্তিতে বসে থাকতেও দেয় না। এমন জানলে আগে আমি বিবাহই করতাম না। হ্যাঁ, হয়েছে, অনেক কথা হয়েছে। এবার খাবার খুঁজতে বের হয়ে যান। হ্যাঁ, যাচ্ছি, তবে খাবার নিয়েই বাড়ি ফিরব। এই কথা বলে শিয়াল খাবার খুঁজতে বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ যাবার পরে সারা জঙ্গলে ঘুরে দেখলাম, কিন্তু কোথাও খাবার খুঁজে পেলাম না। কিন্তু খাবার না নিয়ে গেলে তো আজ আমার রক্ষে নেই। যাই, নদীর কিনারায় গিয়ে দেখি কিছু খাবার পাই নাকি। এই কথা বলে শিয়াল নদীর দিকে রওনা হলো। নদীর কাছে গিয়ে দাঁড়ালো এবং সামনে তাকিয়ে দেখে একটি কলসি পড়ে আছে। আরে, এ তো দেখছি সোনার কলস। কত সুন্দর! দেখি তো ভিতরে কি আছে। আরে, এ তো দেখি সব স্বর্ণ মুদ্রা। আহ, আমি তো ধনী হয়ে যাব। নতুন বাড়ি বানাবো, গাড়ি কিনবো। যাই, আগে বাড়িতে যাই। শিয়ালনি আজ অনেক খুশি হবে। এই বলে শিয়াল বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে গিয়ে বলল, কই গো শিয়ালনি, তাড়াতাড়ি বের হয়ে আসো। দেখো কি নিয়ে এসেছি। আরে, এই তো দেখছি সোনার কলস। এটা তুমি কই পেলে? নদীর ধারে গিয়েছিলাম, গিয়ে দেখি নদীর পাড়ে পড়ে আছে। দেরি না করে চুপ করে নিয়ে আসলাম। কলসির ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা। এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আমরা ধনী হয়ে যাব। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সুখে শান্তিতে বাস করতে পারবো। আমাদের একটা নতুন ঘর হবে। আমরা সুখে শান্তিতে বাস করব। তখন শিয়াল স্বর্ণমুদ্রা বাজারে বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। তারা একটি সুন্দর বাড়ি বানায় এবং সেই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।